আমি ভারত বসু। আমার যে শাশুড়ি উনের বাড়ি হলো পার্কিনে এখানে পিজারতল যে কমলাপুর এলাকায়। তো আমি আছি এটা দমনপাড়া তীব্রাবস্তি, এটা দমনপাড়া বলে। তো এই যে গোয়ালা বস্তি একটু ক্রস করে একটি কালভার্ট আছে, এই কালভার্টটি ক্রস করলে আমার বাড়ি গিয়ে পাবে। তেচারতলের মন্ত্রী সান্ত্বনা চাকমার এলাকার দমনপাড়ায় মানুষের জীবনযাত্রা আজ এমন অবস্থায় পৌঁছেছে যা সত্যি হৃদয় বিদারক। বহু পরিবার বহুদিন ধরে সরকারি কোনো সুযোগ সুবিধা না পেয়ে দারিদ্র্য, অনাহার ও শীতের তীব্র কষ্টে দিন কাটাচ্ছে। ভাঙা ঘর, ফুটো ছাউনি আর পাতলা কাপড়ের আড়ালে তাদের শীতের রাত কাটানো যেন এক অনন্ত যুদ্ধ। দমনপাড়ার এক পরিবারে ভাঙা ঘরের মধ্যে ৩ জন সদস্য, স্বামী, স্ত্রী ও ছোট মেয়ে, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে প্রতিদিনই বাঁচার চেষ্টা করছে। তাদের ঘরে নেই পর্যাপ্ত খাবার, নেই গরম কাপড়, নেই একটি কম্বল পর্যন্ত। শীতের কামড়ে ছোট মেয়েটি দাঁপতে থাকে আর বাবা মা অসহায় চাহনিতে তাকিয়ে থাকে। শীতজনিত রোগে প্রতিদিন কেউ না কেউ আক্রান্ত হচ্ছে, কিন্তু চিকিৎসা পাওয়া তাদের জন্য বিলাসিতার সমান। হাসপাতাল দূরে, ওষুধ কিনতে অর্থ নেই, ফলে চোখের জলই তাদের একমাত্র ভাষা হয়ে দাঁড়িয়েছে। এই নির্মম বাস্তবতার ছবি দেখে দমনপাড়ার তরুণ যতন চাকমা সকলের কাছে হৃদয় থেকে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দমনপাড়ার মানুষগুলো সত্যি বাঁচার লড়াই লড়ছে। সরকারি সুবিধা এখনও আমাদের কাছে পৌঁছায়নি। শীতেরই সময় শীতবস্ত্র, খাবার, চিকিৎসা, যে কোনো সহায়তা অত্যন্ত জরুরি। দয়া করে কেউ এগিয়ে আসুন। তার আবেদন শুধু শব্দ নয়, একটি পুরো এলাকার আর্তনাদ। তিনি সমাজের সহৃদয় মানুষ, সংগঠন, প্রশাসন সকলের কাছে অনুরোধ করেছেন যেন তারা কম্বল, গরম পোশাক, খাবার ও ওষুধ নিয়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়ায়। দুঃখের বিষয়, যতন চাকমার এই আহ্বান আজ পর্যন্ত তেমন কোনো প্রতিক্রিয়া পায়নি। দমনপাড়ার মানুষেরা প্রতিদিনই অপেক্ষা করছেন, হয়তো আজ কেউ আসবে, তাদের কষ্ট দেখবে, তাদের বাঁচাবে। এই শীতের রাত, অনাহার, শীতবস্ত্রহীন ছোট মেয়ের কান্না আর অসহায় বাবা মায়ের চোখের জলে ভরা মুখ যেন একটি বার্তাই দিচ্ছে। ডিডি রিপোর্ট, হেডলাইন্স টুডে। আগুন জ্বলে, সবাই দেখে, অন্তরে জুড়ে আগুন জ্বলে, কেউ দেখে না। ভাই বোনরা, আপনারা সবাই শুনেন, একটা পাহাড় জুড়ে আগুন জ্বলে, সবাই দেখবে। আমার অন্তরে যে আগুন জ্বলে, কেউ দেখবে? কেউ দেখবে না। কিন্তু আমি জানি কি কে জন্য, যদি হনুমান হইতাম, বুকটি ফাড়িয়ে এমনি তোমাকে আমি দেখাতাম এই অন্তর কি আছে। আমি দেখাতে পারি না, আমি হনুমান নয়, আমি এক যে গরিব যে মানব, আমি ঠাকুর নয়, আমি দেবতা নয়, এই জন্য আমি দেখাতে পারি না। কিন্তু আমার অন্তরে আগুন জ্বলতেছে, আমি কইতে পারি। বন্ধুরা, যা কষ্ট লাগছে সত্যি, মানে চোখে জল চলে আসছে বন্ধুরা। এরকম কথাগুলো শুনে একটা মানুষ কতটুকু কষ্ট পেলে এরকম বলতে পারে, মানে তোমাদেরকে আমি বলছি সত্যি দাদা, মানে কি বলবো। ঘর বাড়িকে একটু দেখে নাও বন্ধুরা, যদি যে যেখান থেকে দেখো, যে প্রান্ত থেকে দেখো, দেখো দাদা কতটুকু কষ্টে আছে বন্ধুরা। আমি তোমাদের কিভাবে বলবো, আমি বুঝাতে পারছি না। এতটা ঠান্ডার দিনে কি কষ্ট করে। সরকার তো বাদ দিয়ে দিলাম, আমার এই যে সরকার তো এই যে এই চাদর গায়ে দিয়ে আমরা ঘুমাই, এই চাদর জন একটা করে, এই যে এটা বালা, এই যে সেন্ডার বুঝতে পারছি। এই যে সরকার, মানে কি বলবো, মানে কাকে বলবো, দেখো একটা কিচ্ছু নাই, একটা কিচ্ছু নাই। যে ঘুমাইবার যে একটা জিনিস, গড়গুলো, এই যে ছোট্ট একটা বাচ্চা দেখছেন, ছোট্ট, কতটুকু কষ্ট লাগে। দেখো তোমাদের যদি কষ্ট লেগে থাকে, একটু সাহায্য করো, তাদের পাশে একটু তাকো বন্ধুরা, একটু যে যত পারো দিয়ে সাহায্য করো বন্ধুরা। আর কি বলবো তোমাদেরকে, আর কিছু ভাষা নেই আমার। দেখো কি অবস্থায় আছে, আর সরকার তো কিছুই দেখছে না। সরকার একটা গড়ও দিচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না কেন যে গড় দিচ্ছে না। ইস, সরকারের কাছে দাদা চাইছো নি, গড়ের কথা কইছো নি? আমি সরকার কাছে কত আমি বলছি, বলে ও দেখেন, আমি আমাদের জন্য আপনি রাজা হয়েছেন, আমরা বু দিছি, দেবতা দিছি, এর জন্য আমরা পাহাড়ি, আপনি সরকার হয়েছেন, কিন্তু আমাকে তাও সাহায্য করো। হ্যাঁ, কেউ আসি, কেউ ভোটার আছে, কেউ আনভোটার আছে, এটা দেখার দরকার নাই। তবু কে লাগে, কেউ তো মা বাবা ছোটবেলা মারা গেছে, কাগজপত্র কই রাখছে, পুরা মানে খুঁজেও পায় না। হ্যাঁ,
তো এই জন্য আমরা এমনি পথের বিকার হয়ে গেছি। হ্যাঁ, এখন কই যাইমু, কই থাকমু, কই খাইমু, কই ঘুমাইতাম। এই পালং যে ঘুমাইতে বাসের কাপড় পিছনে নাই, এই পাতা লেংড়া লইয়া, এই চাদর দেখেন, এই আবু যে শীতের খালে এই যে কাপড় দিয়ে নিজে, ও দাদা দেখছি। এই যে এই আবু উদেমা, এই আবু ঠান্ডার সময় অন্য আবু থাকে গরম কাপড় লাগাইয়া, এই আবু রয়েছে কে লাগে এই পাতলা একটা ফরক লইয়া। সরকার এটা দেখে না। দেখা যাও কি ভিডিওর মধ্যে বন্ধুরা, আমি স্ক্যানার দেবো, যে যত পারো সাহায্য করো বন্ধুরা, সবাই একটু পাশে থাকো। আর কি বলবো, 1 টাকা পারলে 1 টাকা দাও, 10 টাকা 10 টাকা, 20 টাকা হলে 20 টাকা, দাদাকে একটু আমি দেখি আমরা সাহায্য করতে পারি। আমিও দাদাকে, তোমার যদি 10 টাকা দাও আমি 500 টাকা দেবো বললাম। দেখো গোটা কিরকম, একটু যদি কষ্ট লেগে থাকে তোমাদের একটু পাশে থাকো, আর কিছু বলার নেই বন্ধুরা। আর কি বলবো তোমাদেরকে।